ইন্ডিয়ান পলাইটির টপ মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যে প্রশ্নগুলি আমাদের প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে আমরা পাই, যেমন গ্রেড 3 গ্রেড 4-এর যে সকল এক্সাম আগন্তুক দিনে অলরেডি হতে চলেছে বা যে সকল এক্সাম অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার সঙ্গে আলোচনা করব। সুতরাং ক্লাসটি সম্পূর্ণভাবে দেখতে থাকবেন। তো প্রথম প্রশ্ন, আমরা আনসার কির সঙ্গে এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব। ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশে অনুকরণে গৃহীত হয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের যে সংশোধনীর যেটি ধারণা সেটি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? তো কারেক্ট আনসার এখানে হবে দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা হবে কারেক্ট আনসার। খুব মনোযোগ সহকারে ক্লাসে দেখতে থাকবেন, আর আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ক্লাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়? ঠিক আছে, ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়? তো তার কারেক্ট আনসার আমাদের হবে 14 আগস্ট 1947। ঠিক আছে, 14 আগস্ট 1947 তারিখে ভারতের জাতীয় পতাকা ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়। তার পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায়। তো সংবিধানে যে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? তো সেটি পাওয়া যায় নির্দেশাত্মক নীতিতে। ঠিক আছে, নির্দেশাত্মক নীতিতে এই কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায়। সবগুলি অপশন ভালো করে দেখবেন এবং আনসারগুলি আপনারা মনোযোগ দেখতে থাকবেন। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন। তো একজন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তিনি পদত্যাগপত্রটি কার কাছে জমা দেবেন? তো কারেক্ট আনসার হবে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতিকে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? অর্থাৎ নিচে কয়েকটি দেওয়া আছে আমাদের 4টি অপশন, তো তার মধ্যে কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নয়? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে সকল ধর্মের প্রতি সহমত পোষণ। এইটি আমাদের মৌলিক কর্তব্য হতে পারে না। বাকি বন্যপ্রাণী সংরক্ষণ, বিজ্ঞান মনস্কামতা এবং সহমর্মিতা, এই তিনটি আমাদের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই সব কিছু 5 বছর দিয়ে দিই, কিন্তু না ভাই, রাজ্যসভার মেয়াদ হচ্ছে 6 বছর। খুব ভালো করে জেনে যাবেন, রাজ্যসভার মেয়াদ হবে 6 বছর। ঠিক আছে, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অর্থাৎ মৌলিক কর্তব্য রয়েছে 11টি এবং মৌলিক অধিকার রয়েছে 6টি। খুব ভালো করে জেনে যাবেন, এবং এই 6টি মৌলিক অধিকার কী কী এই নিয়ে সম্পূর্ণ ডিটেলস কনসেপ্ট ক্লাস আমাদের রয়েছে। যে মৌলিক অধিকার থেকে আপনাদের প্রত্যেকটি প্রশ্ন, আপনাদের প্রত্যেকটি পরীক্ষায় এক একটি প্রশ্ন আমরা কমন পাই মৌলিক অধিকার থেকে প্রত্যেকটি পরীক্ষায়, এবং তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট মৌলিক অধিকারের। তো সম্পূর্ণ কনসেপ্টের ক্লাস আপনারা পেয়ে যাবেন। ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস দিয়ে, ফান্ডামেন্টাল রাইটস লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনারা সহজগুরু লিখে ইউটিউবে সার্চ করলে আপনারা যে ভিডিওটি পেয়ে যাবেন সবার উপরে, যেখানে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ কনসেপ্টের একটি ক্লাস রয়েছে মৌলিক অধিকারে নিয়ে। তো মৌলিক অধিকার হচ্ছে 6টি। ঠিক আছে, এই ভিডিওটি খুব ভালো করে দেখে নেবেন। সংবিধানের প্রস্তাবনার 42তম সংশোধনে নিম্নলিখিত কোন শব্দগুলি যুক্ত হয়েছে? তো 42nd অনেক সংবিধান সংশোধন হয়েছে, তার মধ্যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমাদের কোনটি যুক্ত হয়েছে, কোন শব্দগুলি? সার্বভৌম এবং সমাজবাদী, অপশন নম্বর কো, সার্বভৌম এবং সমাজবাদী এই শব্দগুলি সংযুক্ত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যপালকে, তো ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো রাজ্যপালকে কী করা যায়? সংবিধান অনুযায়ী রাজ্যপালকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন, ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা, রাজ্য মন্ত্রিমণ্ডলের বিবেচনার দ্বারা কোনোটি নয়। তো রাজ্যপালকে একমাত্র রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন। অপশন নম্বর ক হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, তো তার পরবর্তী হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচেরগুলির মধ্যে কোনটি সর্বাধিক প্রভাব দেখা যায়? অর্থাৎ সংবিধান, ভারতীয় সংবিধান বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে এক একটি পার্ট নেওয়া হয়েছে। তো কোন দেশের প্রভাব সবচেয়ে বেশি, কোন দেশ থেকে সবচেয়ে বেশি পার্ট অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে? তো কারেক্ট আনসার ব্রিটেনের সংবিধান। তো ব্রিটেনের সংবিধান থেকে সবচেয়ে বেশি সংখ্যক যে টপিক জিনিসগুলো, তত্ত্বগুলো আনা হয়েছে। রাজ্যসভার সদস্য হতে গেলে একজন প্রার্থীর বয়স কম করে কত বয়স হতে হবে? তো কোয়েশ্চন নম্বর 11 কারেক্ট আনসার কী হবে? অপশন নম্বর 15, 25, 35, 30। তো কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নম্বর 11। আপনারা তাড়াতাড়ি অবশ্যই, যদি আপনার প্রশ্ন জানা থাকে অবশ্যই কমেন্ট করুন। ঠিক আছে, তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 30 বছর। আমি রুক জানা 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স 30 বছর হতে হয়। ঠিক আছে,
হাইকোর্টের লেকজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারা রয়েছে? হাইকোর্টের যে লেকজারির ক্ষমতা সেটি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? হাইকোর্টের লেকজারির ক্ষমতা কারেক্ট আনসার হবে 226। ঠিক আছে, 226 নম্বর ধারায় রয়েছে হাইকোর্টের লেকজারি। সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় রয়েছে? সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সেটি কত নম্বর ধারায় রয়েছে? কারেক্ট আনসার 25 থেকে 28, অপশন নাম্বার ক। পরবর্তী প্রশ্ন, সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রত্যাহত করা হয়? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পত্তির অধিকার আগে প্রথমে যখন সংবিধান তৈরি হয় তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার ছিল 60টি। তার মধ্যে একটি ছিল সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি, আমরা যাকে বলতে পারি রাইট টু প্রপার্টি। কিন্তু কী হয়েছিল, এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে একটি জেনারেল রাইটস বা সাধারণ আইন হিসাবে পরিণত করা হয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। কনসেপ্ট ভালো মতো বুঝে নেবেন, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ভারতীয় পার্লামেন্টের যে উভয় কক্ষের যৌথ অধিবেশন যখন হবে তখন এইখানে কে সভাপতিত্ব করেন? তো কোয়েশ্চন নাম্বার 15 का কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লোকসভার স্পিকার। ঠিক আছে, লোকসভার স্পিকার। তার পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সংবিধানের সম্পত্তির অধিকার একটি, আমি এইমাত্র বললাম ভারতের সংবিধানের অনুযায়ী মৌলিক অধিকার বর্তমানে সম্পত্তির অধিকার বর্তমানে একটি বিধিবদ্ধ অধিকার বা সাধারণ অধিকার বা লিগ্যাল রাইটস যাকে বলা হয়। ঠিক আছে, সাধারণ একটি অধিকার। ঠিক আছে, আইনগত অধিকার, কিন্তু তার আগে সেটি মৌলিক অধিকার ছিল যখন সংবিধান তৈরি হয়েছিল। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? রাষ্ট্রপতি শাসন জারি হয় কত নম্বর ধারায়? 365 নম্বর ধারায়। ঠিক আছে, 365 রাষ্ট্রপতি ইমার্জেন্সি। ঠিক আছে, তো রাষ্ট্রপতি 3 ধরনের ইমার্জেন্সি জারি করতে পারেন। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা। তো তারপর দেখছি আমরা, ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়? ভারতীয় সংবিধানের এমন একটি ধারা রয়েছে যে ধারা যদি লঙ্ঘিত হয় কোনো ব্যক্তি তখন তাকে সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে তাকে হাজির হতে হয়, আর কোনো রক্ষা নেই। তো এই ধারাটি হচ্ছে 32 নম্বর ধারা। এবার 32 নম্বর ধারাকে আমরা সংবিধানের আত্মাও বলতে পারি। ঠিক আছে, বা মৌলিক অধিকারের রক্ষকও বলতে পারি। তো সুতরাং 32 নম্বর ধারাকে যদি লঙ্ঘন করে তখন সরাসরি একজন ব্যক্তি সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে উপনীত হতে বাধ্য, অর্থাৎ আইনের দ্বারা আর কি। ঠিক আছে, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? কারেক্ট আনসার কী হবে? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। জানা রাখা ভালো আপনাদের। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর, আমরা সবাই জানি ভারতের রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে কি 5 বছর। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। তে অপশন নাম্বার রুক জানা, তো অপশন নাম্বার এ রাষ্ট্রপতি হয়ে গেল এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার এই সংবিধানের কত নম্বর অধ্যায় রয়েছে? ধারা নয়, কত নম্বর অধ্যায় রয়েছে? তো সেটি হচ্ছে আমাদেরকে 3য় অধ্যায়, পার্ট 3। ঠিক আছে, পার্ট 3। ঠিক আছে, তো ধারা বললে আমরা বলবো 12 থেকে 35 নম্বর ধারা রয়েছে মৌলিক অধিকার। 12 থেকে 35 নম্বর ধারা 3য় অধ্যায় রয়েছে। তারপর দেখানো যাক ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? কোয়েশ্চন নাম্বার 23, ভারতের সংবিধান কত সালে গৃহীত হয়? তো তার কারেক্ট আনসার হবে 1950 সালের 26শে জানুয়ারি সেটি গৃহীত হয়েছিল। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু মনে রাখবেন কোয়েশ্চনগুলো, অতি গুরুত্বপূর্ণ আপনার জন্য আপকামিং এক্সামে। সংসদে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? ঠিক আছে, কততম সংশোধনের? 108তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই মহিলাদের জন্য সংসদে 1/3 3/1 অংশ সেট সংরক্ষিত থাকে। ঠিক আছে, লেডিস রিজার্ভেশন যাকে বা ওমেন রিজার্ভেশন যাকে বলা হয়। ভারতের প্রতিটি রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন থাকবে। এটি সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? এটি 320 নম্বর ধারায় বলা হয়েছে যে কি থাকতে হবে? একটি পাবলিক সার্ভিস কমিশন থাকতে হবে। ঠিক আছে ভাই, বোঝা গেল। তারপর দেখা নেই রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ আমরা একটু আগে দেখলাম, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন। সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন কে পারেন? রাষ্ট্রপতি। কিন্তু যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় তখন কিন্তু মৌলিক অধিকার আমাদের
মানে কোনো অধিকার কার্যক্ষেত্রে প্রয়োগ হয় না, এমনকি মৌলিক অধিকার আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ হয় না। সুতরাং রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন সাময়িকভাবে। অস্পৃশ্যতা দূরীকরণ করা হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায়? খুব অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভলিউশন অফ আনটাচেবিলিটি, যে প্রশ্নটি আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা দেখতে পাই, এভলিউশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে ভাই, অস্পৃশ্যতা দূরীকরণ। তো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের আপকামিং পরীক্ষার জন্য। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে কত হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা খুব ভালো করে দেখে যান। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি 17। ঠিক আছে, অপশন নাম্বার 17 হবে এই প্রশ্নের অস্পৃশ্যতা দূরীকরণ। তো তারপর আমরা দেখে নিচ্ছি সম্পত্তির অধিকার বাদ দেওয়া হচ্ছে সংবিধানের কত নম্বর ধারার মাধ্যমে? সম্পত্তির অধিকার বাদ দেওয়া হচ্ছে কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমি অলরেডি একটু আগে এই ক্লাসে বলে দিয়েছি। তো তারপরও আপনার এই প্রশ্নটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনি কতটুকু এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন। যদি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি এই ভিডিওর যতটি অ্যান্সার আপনার দেখেছেন, টোটাল 28 কোয়েশন, সবটি আপনি খুব ভালো করে এক্সামে আসলে আপনি খুব ভালো করে ক্র্যাক করতে পারবেন। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনি এক্ষুনি কমেন্ট করে তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দিন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।